জানি ওল খেতে আপনাদের অনেকেরই ভালো লাগে না, কিন্তু জানেন তো ওল কিন্তু আমার খুব প্রিয় একটা সবজি। ওল ভাতেই হোক বা ওলের ডালনা। আজ আপনাদের কাছে এমন এক রকমের ওলের ডালনার রেসিপি নিয়ে আসছি, আমার মনে হয় অনেকেই এরমভাবে খাননি। বেশ পরিমাণ মতো কাঁচা লঙ্কা, জিরে, মৌরি, 3টে এলাচ আর বেশ কিছুটা গোলমরিচ, কালো গোলমরিচ একটু শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কাটা ভাজতে হবে না, শুধু এইগুলো মশলা ভাজলেই হবে। হালকা ভেজে তুলে নেব। এবার কড়াতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো তাতে তেজপাতা আর গোটা জিরে। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে ওই যে ওল আর আলুটা দেখিয়েছিলাম, সেই ওল আলুটা কিন্তু আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওল আর আলুটা আমি কড়াতে দিয়ে দিলাম ফোড়নের ওপরে। পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি সহযোগে। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব ভাজা ভাজা হবে না, কিন্তু মাথায় রাখবেন যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। ওই যে মশলাটা আমরা শুকনো খোলায় হালকা ভেজে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটাও। এবার এটাকে ভালো করে কষবো, যেন কোনো রকমভাবেই মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতেই কিন্তু তরকারিটার টেস্ট ভালো আসবে। আর এদিকে ওল আলুটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আছে। বেশি ঠান্ডা জল দিলে আবার ওল আলুটা পুরোপুরি গলে যেতে পারে, যদিও একটু গলা গলা মতো হবে এবং তাতেই এটা খেতে ভালো হয় বেশি, কিন্তু খুব যেন গলে না যায়। ব্যাস হয়ে গেছে আমাদের ওল আলুর ডালনা। এবার গ্যাস বন্ধ করে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়েছি, আর একটু নুনটাও টেস্ট করে নেবেন। চিপে দিয়েছি, এবার এটাকে একটু নাড়িয়ে নিব। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করেই লেবুটা চিপেছি, নয়তো তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস রেডি আমাদের ওল আলুর ডালনা। অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করে এই ওল আলুর ডালনাটা করেছি, সেটা খেলে কিন্তু আপনিও তারিফ করতে